নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম, যা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আপনারা কি জানেন এপ্রিল মাসে কী কী সবজি চাষ করা যায়, কোন কোন সবজি চাষ করলে বেশি বৃদ্ধি হয় কিংবা অল্প সময়ে প্রচুর ফলন পাওয়া যায়? আজকের এই ভিডিওতে আরও বিশেষ কিছু টেকনিক দেখিয়ে দেব, যেটি আপনি ফলো করলে আপনার গাছগুলোতে অর্থাৎ সবজি চাষে অনেক বেশি লাভবান করতে পারবেন। তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, যেটা কখনোই দেখেননি আর যেটি গাছে দিতে পারলে অল্প সময়ের মধ্যে প্রচুর ফলন হবে। সেই সাথে আপনারা কি জানতে চান কোন জাতের সবজি চাষ করলে বেশি লাভবান হওয়া যায়? তাহলে বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আসছে শশা চাষ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এপ্রিল মাসে শশা চাষের একটি বিশাল উদ্যোগ নিতে পারেন, কেননা শশা চাষের ক্ষেত্রে এপ্রিল মাসে গ্রীষ্মকালীন যে জাতগুলো রয়েছে সেগুলো চাষ করার জন্য খুবই ভালো। এতে সাইজও ভালো হয় এবং শশা চাষে খুব কম সময়ে কিন্তু অল্প জমিতে বেশি লাভবান হওয়া যায়। এক্ষেত্রে আপনারা মালিক কিংবা অ্যাগ্রোয়ান কোম্পানির যে বীজগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। এবার আসছে কচু চাষ। এক্ষেত্রে আপনারা লতির যে কচু রয়েছে সেই জাতটি নিয়ে এখনই চাষ করতে পারেন। কচু যে কোনো মাটিতে খুব ভালোভাবে জন্মায় আর খুব কম সার দেওয়াই কিন্তু দরকার হয় এবং কীটনাশক তো লাগে না বললেই চলে, এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়ার দিকে ঠিক এইভাবে চারপাশে দিয়ে মাটি দিয়ে দেওয়ার, এবং শুধুমাত্র ইউরিয়া সার দিয়েও কিন্তু খুব সহজেই কচু চাষে লাভবান হওয়া সম্ভব, তাই অতিরিক্ত সার দেওয়ার কোনো দরকার নেই। এবার আসছে চাল কুমড়া। গ্রীষ্মকালে চাল কুমড়া চাষ হবে না তাই কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এপ্রিল মাসের মধ্যে চাল কুমড়ার বীজ বুনে দিতে পারেন। আমাদের দেশের আবহাওয়া চাল কুমড়া চাষের জন্য খুবই উপযোগী, আর এক্ষেত্রে আপনারা যদি ঠিক এরকম মাচা করে কুমড়ো চাষ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, অনেক বেশি লাভবান হতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তবে চেষ্টা করবেন হাইব্রিড জাতের চাল কুমড়া চাষ করার জন্য, এতে করে খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। এবার আসছে করলা চাষ। হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মকালীন যে করলার জাত রয়েছে এগুলো আপনারা চাইলে খুব সহজে এই এপ্রিল মাসে বপন করতে পারেন, কেননা এই সময়ে কিন্তু করলার অনেক বেশি চাহিদা থাকে। সেক্ষেত্রে করলা চাষ করে আপনি অল্প সময়ে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন। আপনি যেহেতু গ্রীষ্মকালে করলা চাষ করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে গাছের গোড়ায় পানি নিয়মিত রাখতে হবে, তাহলে কিন্তু প্রচুর করলা ধরবে। এবার রয়েছে মরিচ চাষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই এপ্রিল মাসে মরিচ চাষ করবেন, শুরু করে দিতে পারেন এখনই মরিচ চাষ। মরিচ চাষ কিন্তু সারা বছর করা যায়, তবে এপ্রিল মাসে যে গ্রীষ্মকালীন জাতগুলো রয়েছে অর্থাৎ মরিচের জাতগুলো বাছাই করে চাষ করা যায়। আপনি এপ্রিল মাসে যে গ্রীষ্মকালীন জাতগুলো রয়েছে সেগুলো বাছাই করে ছাদে অথবা টবে চাষ করতে পারেন খুব সহজেই, তো অবশ্যই আপনারা মরিচ চাষ করতে পারেন। এবার আসছে মিষ্টি কুমড়া চাষ। হ্যাঁ বন্ধুরা, গরম পড়ে গেছে, এখনই তো মিষ্টি কুমড়া সঠিক সময় চাষ করার জন্য। এপ্রিল মাসে অবশ্যই আপনারা গ্রীষ্মকালীন যে জাতগুলো রয়েছে মিষ্টি কুমড়া সেগুলো বাছাই করে এখনই বুনে দিন। মিষ্টি কুমড়ার বীজ বোনার কিন্তু এখনই সময়, আর এপ্রিল মাসে যদি বুনে দিতে পারেন বীজ তাহলে গ্রীষ্মকালে জুড়ে খুব ভালো ফলন পাবেন। একেবারে স্ত্রী ফুল আসার প্রবণতা অনেক বেড়ে যাবে, তাই এর ফলে ফলন অনেক ভালো হবে। এবার রয়েছে গ্রীষ্মকালীন লাউ চাষ। লাউ মূলত শীতকালে চাষ করা হলেও গ্রীষ্মকালেও কিন্তু গ্রীষ্মকালীন যে জাতগুলো রয়েছে অর্থাৎ এপ্রিল মাসেও আপনারা এই গ্রীষ্মকালীন জাত চাষ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ গ্রীষ্মকালে লাউয়ের চাহিদা অনেক বেশি থাকে। শীতকালের পাশাপাশি গ্রীষ্মকালেও কিন্তু লাউ চাষে বেশি লাভবান হওয়া সম্ভব, তাই আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যা করতে হবে। এবার রয়েছে ওল কচু চাষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়ির আশেপাশে কোনো জমি থাকলে সেখানে ওল কচু চাষের জন্য উপযোগী করতে পারেন। এক্ষেত্রে কোনো যত্নের বা পরিচর্যার প্রয়োজন হয় না। এর পাশাপাশি এর মধ্যে দিয়ে যে কোনো ছোট ছোট কচু গাছও লাগিয়ে দিতে পারেন। এবার আসছে ঢ্যাঁড়স চাষ। হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মকালে ঢ্যাঁড়স চাষ করার জন্য খুবই উপযোগী। এইবার এই এপ্রিল মাসে আপনারা দ্রুত দেরি না করে জমি তৈরি করে ঠিক এইভাবে নির্দিষ্ট দূরত্বে ভালো জাতের ঢ্যাঁড়স বীজগুলো এইভাবে বুনে দিতে পারেন। বীজ বোনার আগে অবশ্যই এক রাত পানিতে ভিজিয়ে রাখবেন। কয়েকদিন পর দেখবেন বীজ থেকে চারাগুলো খুব সুন্দরভাবে জন্মানো শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে ভালো ফলন পাওয়া সম্ভব। এবার আসছে পটল চাষ। শীতকালের পর গ্রীষ্মকালেও কিন্তু পটল চাষের জন্য খুবই উপযোগী। একটা মৌসুমের ক্ষেত্রে আপনারা লোকাল বাজার কিংবা আশেপাশে কোনো চাষির থেকে অবশ্যই এই শিকড় সংগ্রহ করে চাষ করা শুরু করে যেতে পারেন। এপ্রিল মাসে খুব অল্প সময়ের মধ্যেই ভালো লাভবান হতে পারবেন।
এবার রয়েছে গ্রীষ্মকালীন টমেটো চাষ। শুধু শীতকালে নয়, গ্রীষ্মকালেও আপনি টমেটো চাষ করতে পারেন সহজেই, তবে গ্রীষ্মকালীন জাত বাছাই করবেন। এবার রয়েছে ডাঁটা শাক। এই গ্রীষ্মকালে কিন্তু আপনার ডাঁটা শাকের এতটাই বৃদ্ধি হয়, আপনি খুব সহজে এটাকে চাষ করে লাভবান হতে পারেন। এর পাশাপাশি আপনারা লাল শাকও চাষ করতে পারবেন, এতে করে খুব সুন্দর এবং ফ্রেশ লাল শাক খেতে পারবেন। এই পুরো এপ্রিল মাস জুড়ে এবার রয়েছে ধুন্দল চাষ। হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মকাল মানে ধুন্দল চাষের একটা রমরমা মৌসুম। আপনারা চাইলে এপ্রিল মাসে ধুন্দলের বীজ বুনে দিতে পারেন, তাহলে দেখবেন খুব অল্প সময়ে জার্মিনেশন হয়েছে এবং গাছ বৃদ্ধি পাচ্ছে। এবার আসছে বরবটি চাষ। গ্রীষ্মকালেও আপনারা খুব সহজে বরবটি চাষ করতে পারবেন। অনেকে বলে থাকেন প্রচুর পরিমাণে বরবটি ধরাতে চাইলে তাহলে আপনারা অবশ্যই হাইব্রিড যে জাতগুলো রয়েছে সেগুলো দেখে চারা তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু অতিরিক্ত বরবটি ধরাতে পারবেন না। আর অবশ্যই এরকম চ্যানেল করে দিলে বরবটি গাছে অল্প সময়ে প্রচুর ফলন হয়। এটি কিন্তু পরীক্ষিত এবং আপনাদের সামনে এজন্য শেয়ার করলাম। অবশ্যই এরকম ড্রেন করে পানি সরবরাহ করুন। আপনারা কি জানেন একটি বেগুন গাছে পরিমাণে বড় সাইজের বেগুন আনার জন্য কি করতে হবে? সেই টেকনিকটি আগামী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।